বন্ধুরা, আগামীকাল শনিবার ১লা জুন পশ্চিমবঙ্গ ও বাংলার উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। এই মুহূর্তে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল থেকে বাংলার বেশ কিছু এলাকায় ঘুমট ব্যবসা গরম অব্যাহত রয়েছে। আগামীকাল কোন কোন এলাকায় ঘুমট ব্যবসা গরম থাকবে, বৃষ্টির সম্ভাবনা কোন কোন এলাকায়, পশ্চিমবঙ্গ বাংলার কোন কোন এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর এই ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন, পশ্চিমবঙ্গ বাংলার কোন জেলা থেকে লাইভ দেখছেন, কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা স্যাটেলাইট ইমেজটা দেখে নেব। গত ২৪ ঘন্টায় বাংলার অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় গতকাল রাতেও বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। এখানে বাঁকুড়া অঞ্চলে, দুর্গাপুর এই অঞ্চলে, বর্ধমান, পুরুলিয়া থেকে শুরু করে এখানে আরামবাগ সবটুকু এলাকায়, এখানে চন্দ্রনগর, কলকাতা এবং কোলাঘাট, এখানে খড়গপুর এবং এখানে এই যে নদিয়া এবং মুর্শিদাবাদ, এদিকে দক্ষিণের একদম উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং রাজশাহীর এই অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, এখানে গতকালে কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম বৃষ্টিপাতের আভাস রয়েছে। মালদা থেকে শুরু করে রাজশাহী বিভাগের এই যে এই স্থানের দিকে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। উত্তরের রংপুর বিভাগের উপরেও গত ২৪ ঘন্টা বৃষ্টিপাত দেখা গেছে। বিকেল থেকে এখানে যে মায়ানমার থেকে কিছুটা মেঘমালা দেশের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার জেরে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতে, এবং দেশের দু এক স্থানে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বর্তমানে আপনার গ্রামের পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন, আর পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পেয়েছে কিনা কমেন্টস করে জানাতে পারেন। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অলরেডি। আমরা দেখে নেব আগামীকাল কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এরপরে আগামী ২ থেকে ৩ দিনে কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। ইতিমধ্যে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে অবস্থান করলাম। তো ১ তারিখ নাগাদ আমরা চলে যাব। ১ তারিখ নাগাদ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, বিশেষ করে দেশের উত্তরের বেশিরভাগ জেলায়, যার কারণে আগামীকাল শনিবার ১লা জুন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কোন কোন এলাকায়। এদিকে রংপুর বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। ঠাকুরগাঁও অঞ্চল এবং এদিকে পঞ্চগড় এবং কোচবিহার এবং এদিকে লালমনিরহাট, কুড়িগ্রাম এই এলাকার দিকে, এই জেলায় কুড়িগ্রাম জেলায় এবং শিলিমারি অঞ্চল, এখানে গাইবান্ধার দিকে টোরা এই অঞ্চল এবং এখানে দালু দেখুন এই অঞ্চল, নলিতাবাড়ি, তারপরে এদিকে আরও অনেক এলাকা রয়েছে, এখানে সব বাহাদুরবাদ, এখানে শিবগঞ্জ এই অঞ্চলে পঞ্চবিবি এবং এদিকে পাটনিটোলা, এখানে আক্কেলপুর, এই সমস্ত এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং সমুদ্র অঞ্চল থেকে যে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে, বিশেষ করে দেশের একদম উত্তরাঞ্চলে চলে যাচ্ছে, যার কারণে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে। সিলেট এবং এদিকে ময়মনসিংহ বিভাগের আরও উত্তর দিকে এবং এদিকে বিশন, বাপুর, নেত্রকোনা এই সবটুকু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং চলে যাচ্ছি আলিপুরদুয়ারের দিকে, এখানে আলিপুরদুয়ার এবং গোলাপাড়া অঞ্চলে, তারপর এখানে বঙ্গাইগঞ্জ এই এলাকায়, তারপর এখানে পাঠশালা, এই যে এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তেজপুর, তারপর এখানে মাছবাদ এই সবটুকু এলাকা জুড়ে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে একদম উত্তরে। এবং ১ তারিখ নাগাদ দেখুন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা। দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হতে পারে। এখানে একটি বৃষ্টির রং যে দেখতে পাচ্ছেন, এখানে এই স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে, এবং পশ্চিমবঙ্গের উপর কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দিয়ে আসছে আবারও আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি অনেক এলাকায়, এখানে এই যে ঠাকুরলিয়া অথবা জামশেদপুর পূর্ব দিকে, এখানে বাঁকুড়া, দুর্গাপুর এবং সিউড়ি, এখানে সব এলাকায়, এখানে বেশ কিছু এলাকায় বর্ধমান দিয়া কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং উত্তরবঙ্গে ১ তারিখ নাগাদ বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা। ময়মনসিংহ দেখুন আবারও বিকেল থেকে রাতের মধ্যে সরিষাবাড়ি, বগুড়া, গোড়ারঘাট, রাজীবপুর এবং আরও অনেক এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং ২ তারিখও ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের বেশিরভাগ জেলায়। এরই মাঝে দেখুন রংপুর বিভাগের উপর প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে এবং ঠাকুরগাঁও অঞ্চল, এবং এখানে দেখুন আপনারা দিনাজপুর, পঞ্চগড় এবং কোচবিহার এবং ডুবুরি, তারপর টোরা এবং এদিকে দেখুন রাজীবপুর এবং বাগমারা অঞ্চল দিয়া এবং আরও অনেক এলাকা রয়েছে উত্তরের সব এলাকায়, গোলাপাড়ার দিকে, উত্তরের গুয়াহাটি, তেজপুর এই সবটুকু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি এখানে বৃষ্টির সম্ভাবনা থাকবে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়েও। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং
ঢাকা বিভাগের উপরও প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ একটি বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এখানে ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ এবং একটু এদিক সেদিক হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের উপরও কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন আগামীকাল এই যে রবিবার 2 তারিখ নাগাদ অনেক এলাকায়, এখানে খুলনা, বরিশাল বিভাগের এই স্থানীয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে সব জায়গায় বৃষ্টিপাত হবে তা না, কালবৈশাখী মেঘ অথবা বৃষ্টির মেঘ যেখানে যাবে সেখানে বৃষ্টিপাত ঘটাবে। তবে আবাসী যে পশ্চিমবঙ্গের এই অঞ্চলে কিন্তু আবাস রয়েছে, দুর্গাপুর, শিউরি, মিহিজাম, তারপর দামবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, এই এলাকার জুড়ে কিন্তু অলরেডি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে ঘুমট, অস্বস্তিকর ঘুমট, ব্যবসা গরম কিন্তু খুবই বেশি থাকবে। আমরা আরও একটি ম্যাপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন আপনারা আগামী 72 ঘন্টার একটি ম্যাপ আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম। এখানে আগামী 72 ঘন্টা যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি দেখুন। রাজশাহী বিভাগের অনেক এলাকা, এখানে চাপাই নবাবগঞ্জ, এখানে লাল কালার কিন্তু একদম হয়ে গেছে। বগুড়া অঞ্চলের দিকে দেখুন আগামী 48 ঘন্টার এবং 72 ঘন্টার মধ্যে এখানে বলতো 3 দিনের পূর্বাসে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল, পাবনা এই সবটুকু এলাকা জুড়ে দেখুন প্রচণ্ড আকারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কিছু এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা এবং শেরপুর, জামালপুরের দিকে এবং ময়মনসিংহ, যে বাংলাদেশি যে উত্তরে একদম ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, টাঙ্গাইল থেকে শুরু করে এদিকে ফুলপুর, নাকাল এই অঞ্চলে নেত্রকোনা রয়েছে এবং এদিকে কিশোরগঞ্জ রয়েছে এবং থারাইল, কেন্দুয়া এইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তী 72 ঘন্টার একটি রিপোর্টে। এবং এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার দেখুন এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, কুড়িগ্রাম, এই যে এদিকে গোলাপাড়া এবং দেখুন এই সব এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আরেকটু যদি আমরা লাইভ ট্রেক করি পরবর্তী 72 ঘন্টা যে বৃষ্টির ম্যাপ, উত্তরের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন। রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায়, রাজশাহী বিভাগের একদম উত্তরে, তারপর ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের উত্তরের বেশিরভাগ জেলায় প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং পরবর্তী 72 ঘন্টার আরও যদি একটু লাইভ ট্রেক করি, পরবর্তী 72 ঘন্টার মধ্যে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে। এখানে ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগামী 72 ঘন্টায় আর বৃষ্টি যে আসানসোল ঠিক দেখুন একই এলাকা জুড়ে এবং ম্যাপটা বড় করছি, বাঁকুড়া এই অঞ্চল দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখানে শিউরি এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, দুর্গাপুরের দিকে দেখুন, তারপর ফুলপুর এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে পরবর্তী 72 ঘন্টায়। এবং পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও একটু যদি লাইভ ট্রেক করি 72 ঘন্টার মধ্যে উত্তরের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি দেখা যাচ্ছে। মূলত আগামী 3 দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা একদম উত্তরের জেলাগুলোর উপর, উত্তরের অঞ্চলে এবং ঢাকা বিভাগের উপরও আগামী 3 দিনের মধ্যে ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। মূলত কালবৈশাখী আকার নিয়ে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং ঢাকা এবং এদিকে নারায়ণগঞ্জ এই অঞ্চলে চাঁদপুরের দিকে আসতে পারে, কুমিল্লা, আগরতলা হালকা প্রভাব কিন্তু দেখা যাচ্ছে, অথবা প্রভাব কিন্তু আরও বাড়তে পারে সিলচর এবং শিলং এই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং আবারও দেখুন এই যে পরবর্তী 3 দিনে এই যে দফায় দফায় মূলত একদিন পরপর বৃষ্টিপাতের সম্ভাবনা আসানসোল দিয়া, ঢাকা দিয়া, তারপর এখানে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল দিয়ে বৃষ্টিপাত থাকতে পারে। এবং পরবর্তী 72 ঘন্টার শেষের দিকে মূলত 3 দিনের শেষের দিকে বাংলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে দেখুন ঢাকা বিভাগের উত্তরাঞ্চল এবং জামালপুর, ময়মনসিংহ উত্তর এবং মধ্যপ্রান্ত অঞ্চল হালকা মাঝারি রয়েছে। দক্ষিণের কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা নজর করব তাপমাত্রা, বাংলার কোন কোন এলাকায় কত ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দিকে প্রথমে যাব, পশ্চিমবঙ্গের ধানবাদ এবং রাঞ্চি, পুরুলিয়া এদিকে জামশেদপুরে সবটুকু এলাকায় 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকছে, তীব্র তাপপ্রবাহ বললে চলে। আর আরামবাগ, তারপরে দিকে এই যে এখানে বাঁকুড়া, দুর্গাপুর এখানে 40 এবং আরামবাগ, বর্ধমান 36, 37, চন্দ্রনগর এখানে 35, শান্তিপুর 35, কলকাতায় 34, কোলাঘাটে 25 থাকতে পারে। আর এখানে উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সবটুকু এলাকায় তাপমাত্রা থাকছে 33 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের খুলনা বিভাগের আশেপাশে সবটুকু এলাকায় 36 এবং সর্বোচ্চ 35 পর্যন্ত দেখা যাচ্ছে। মেহেরপুরে এসে প্রায় 37-এ দেখা যাচ্ছে। রাজশাহীতে 37-এ তাপমাত্রা থাকবে, চাঁপাইনবাবগঞ্জ এখানে 37 থাকবে, সিংড়াতে 34, বগুড়ায় কিন্তু 34 এবং মহাদেবপুর 35 থাকবে। উত্তরে চলে যাচ্ছে একদম রংপুর বিভাগে, সেখানে 25 ডিগ্রি সেলসিয়াস 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। আলিপুরদুয়ার 31, গোলাপাড়াতে 30 রয়েছে, গুয়াহাটিতে 30 আর ময়মনসিংহ বিভাগ 33 পর্যন্ত তাপমাত্রা। ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় তাপমাত্রা থাকতে পারে 29-এ, বরিশালে 33-এ এবং দিকে ফেনী, মিরসরাই এই অঞ্চলে 32-33 রয়েছে। চট্টগ্রাম বিভাগে 32-এ থাকতে পারে। পাহাড়ি অঞ্চলের দিকে আসলে 32 এখানে 32-এ থাকবে। খাগড়াছড়ির দিকে 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা উঠতে পারে। কক্সবাজার এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা। তাপমাত্রা 32 বা 33
থাকলেও অস্বস্তিকর ঘুমোট ব্যবসা গরম কিন্তু একটু বেশি রয়েছে। এই মুহূর্তে আমরা যদি দেখি আর্দ্রতাজনিক বাতাস কিন্তু প্রবেশ করছে, সমুদ্র অঞ্চলের বাতাস, যার জেরে ঘুমোট প্রচণ্ড ব্যবসা গরম কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। দেখুন শুক্রবার নাগাদ অলরেডি যে স্থানে প্রচণ্ড ঘুমোট গরম দেখা গিয়েছিল, ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ, তারপর এখানে কুমিল্লা, তারপর উপকূলীয় অঞ্চল কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, কলাপাড়া, বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে ঘুমোট ব্যবসা গরম। এবং 1 তারিখ শনিবার নাগাদ এই যে মূলত জুন মাসের 1 তারিখ নাগাদ যে বৃষ্টি এখানে ঘুমোট গরম যে আবাস কিন্তু উঠে আসছে এখানে ঢাকা বিভাগের অনেক এলাকা জুড়ে। আর এদিকে ফরিদপুরে এবং এদিকে দেখুন আপনারা শাইলকুপা, পাবনার দিকে মেহেরপুর এবং নাগারপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী সবটুকু এলাকায় ঘুমোট ব্যবসা গরম থাকবে। আগরতলায় রয়েছে কুমিল্লা, তারপর এখানে দেখুন আপনারা আমরাপুর, আমবাসা থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার, এখানে দক্ষিণের অনেক এলাকায়, খাগড়াছড়ি, পরিচিত উপজেলা, চট্টগ্রাম, এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোট ব্যবসা গরম অব্যাহত থাকবে। 2 তারিখ নাগাদ যদি দেখি, 2 তারিখে রয়েছে মোটামুটি কিছুটা কমতে দেখা যাচ্ছে। 3 তারিখ 4 তারিখ নাগাদ কয়েক অঞ্চল রয়েছে, তবে 3 তারিখ নাগাদ অনেকটাই কমতে দেখা যাচ্ছে ঘুমোট ব্যবসা গরম। এরপর আমরা পরবর্তীতে যাব অলরেডি, এবং বুধবার 5 তারিখ নাগাদ আবারও ঘুমোট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এ হচ্ছে গরমের যে আবাস। আর যে এই মুহূর্তে যদি বায়ু মোড়টা যদি আমরা একটু দেখি, দেশের উপর কিছুটা দমকা বাতাস থাকতে পারে কোন এলাকায়, এই যে দেখুন আপনারা কলকাতা, খড়গপুর, খুলনা, বরিশাল দিয়ে এবং মেহেরপুর এই অঞ্চলে, খাগড়াছড়ি, ঢাকা সবটুকু এলাকায় কিন্তু একটু দমকা দক্ষিণা বাতাস থাকবে। কত কিলোমিটার বেগে থাকবে তা একটু আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো বৃষ্টির যে চরম সতর্কতা সেটি দেখুন একদম উত্তরের জেলাগুলোর উপর চরমভাবে বৃষ্টিপাতের সতর্কতাও কিন্তু উঠে আসছে। তো ইতিমধ্যে দেখে নেব যে বাতাসের ঝাপটা কত কিলোমিটার সর্বোচ্চ। তো আগামীকাল যদি 1 তারিখ নাগাদ আমরা একটু মেপে দেখি, হাওয়ার দাপট রয়েছে বরিশালে 42 কিলোমিটার, খুলনায় 42 কিলোমিটার পর্যন্ত। আর এদিকে শিবনগর, সাতক্ষীরা, চন্দননগর, কলকাতা, এই যে সবটুকু এলাকায় সব অঞ্চল দেখাচ্ছি, আরামবাগ, শান্তিপুর, এখানে হালদিবাড়ি, তারপর এখানে গঙ্গাসাগর, হালদিয়া সব এলাকায়, শিবনগর, সুন্দরবন থেকে শুরু করে প্রায় 45 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা জোড়া বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। এবং 1 তারিখ 2 তারিখ নাগাদও খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে এবং কুমিল্লা এবং ঢাকা বিভাগের উপর দিয়ে প্রায় 40 কিলোমিটার বেগে সমুদ্র অঞ্চল থেকে দক্ষিণে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। এখানে উড়িষ্যা এলাকার দিকে এখানে কিন্তু প্রচণ্ড জোড়া বাতাস থাকতে পারে, প্রায় 50 কিলোমিটারের উপরে কিন্তু দমকা বাতাস থাকতে পারে। এবং উপকূলীয় সমুদ্র অঞ্চল কিছুটা উত্তাল থাকতে পারে। মধ্যপ্রান্ত এখানে মধ্য অঞ্চল, এখানে সমুদ্রে কিন্তু এখানে অঞ্চলে কিন্তু অলরেডি তেমন উত্তাল পরিবেশ নেই। বঙ্গোসাগর মাঝামাঝি স্থানে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই, স্বাভাবিক অবস্থা রয়েছে। এখানে কোনো ধরনের ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, লঘুচাপ নেই। পরবর্তীতে সেরকম পরিবেশ তৈরি হলে জানাবো। তবে আগামী 3 তারিখ নাগাদও উত্তাল পরিবেশ থাকতে পারে। এই যে কিছুটা দমকা বাতাস কিন্তু দেখা যাচ্ছে সমুদ্রের বুকে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।